নমস্কার। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 866 পাতা, ষষ্ঠ পরিচ্ছেদ। নরেন্দ্রের গান, ঠাকুরের ভাবাবেশে নৃত্য। রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন। আমরা পড়েছিলাম কালকে যে রথযাত্রার দিন বলরাম বসুর বাড়িতে এসছেন ঠাকুর এবং রথ টানা হয়েছে বলরাম বসু বাবুর বারান্দায়, এবং তারপর বলছেন যে কীর্তন রথাগ্রে কীর্তন নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন। মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন। প্রথম নরেন্দ্র ভাবে পরিপূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন। প্রথম গাইলেন এসোমা এসোমা ও হৃদয় রমা পরাণ পুতলি গো, হৃদয় আসনে হওমা আসীন নিরখি তোমারে গো। তারপরের গান হলো মা তাংহি তারা, তুমি ত্রিগুণ ধরা পড়াত পড়া, আমি জানি গো ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা, তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা, তুমি অকুলের ত্রাণকর্ত্রী সদা শিবের মনোরমা, তুমি জলে তুমি স্থলে, তুমি আদ্য মূলে গোমা, তুমি সর্বঘটে অর্ঘ্যপুটে সাকার আকার নিরাকারা। তারপরে গাইলেন তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন, তুমি ওই গানটা গাইবে? অন্তরে জাগিছ গো মা অন্তর যামিনী। শ্রীরামকৃষ্ণ, দূর, এখন ওসব গান কি, এখন আনন্দের গান, শ্যামা সুধা তরঙ্গিনী। নরেন্দ্র গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী। ভাবনমত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন, কভু কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন, ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্র নয়নে গান গাইতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন। রাত্রি প্রায় 9টা হইবে, এখনও ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন। প্রথম গান হল শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপ্ত কাঞ্চন কায়। তারপরের গানগুলি চিনিব কেমনে হে তোমায় হরি, ওহে বঙ্কুরায় ভুলে আছেও মথুরায়, হাতি চড়া জোড়া পড়া ভুলেছ কি দেনু চড়া, ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয়। রাত্রি 10টা-11টা ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আর সবাই বাড়ি যাও। নরেন্দ্র ও ছোট নরেনকে দেখাইয়া, এরা দুইজন থাকলেই হলো। গিরিশের প্রতি, তুমি কি বাড়ি গিয়ে খাবে? থাকো তো খানিক থাকো। তামাক, ও বলরামের চাকরও তেমনি, ডেকে দেখো না, দেবে না। সকলের হাস্য, কিন্তু তুমি তামাক খেয়ে যাও, যেও। শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন। তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন। ঠাকুর গিরিশকে বলিতেছেন, তোমাকে আর হলে পেলাকে বলি, জোর করে কারোকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। এই বন্ধুকে নিয়ে এসছেন,
ঠাকুর তার মধ্যে কিছু সারবস্তু দেখতে পাননি আর কি। যিনি বলছেন যে তোমাকে আর হড়ে পেলাকে বলি, জোর করে কারোকে নিয়ে এসো না, সময় না হলে হয় না, জোর করে আনলে হবে না। একটি ভক্ত প্রণাম করিলেন, সঙ্গে একটি ছেলে। ঠাকুর সস্নেহে কহিতেছেন, তবে তুমি এসো, আবার উটি সঙ্গে। নরেন্দ্র, ছোট নরেন আর দু একটি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিলেন। সেদিনের মতো হয়ে গেল রথযাত্রার দিন। আমরা যাচ্ছি তারপরে পরের পরিচ্ছেদে, সপ্তম পরিচ্ছেদ, সুপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মধুর নৃত্য ও নাম কীর্তন। শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন। রাত 4টা। ঘরের দক্ষিণ বারান্দা, তাহাতে একখানি টুল পাতা আছে, তাহার উপর মাস্টার বসিয়া আছে। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারান্দায় আসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সংক্রান্তি, বুধবার, 32 আষাঢ়, 15 জুলাই 1885। শ্রীরামকৃষ্ণ, আমি আর একবার উঠিছিলাম। আচ্ছা, সকালবেলা কি যাব? মাস্টার, আজ্ঞা, সকালবেলায় ঢেউ একটু কম থাকে। ভোর হইয়াছে, এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই। ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন। পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন। কাছে মাস্টার। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে 2-1টি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। রামনাম করিয়া ঠাকুর কৃষ্ণনাম করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী গোপী, রাখাল জীবন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। আবার গৌরাঙ্গের নাম করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, রাধে গোবিন্দ। আবার বলিতেছেন, আলেখ নিরঞ্জন, নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন। তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন, আয় বাপ, খাড়ে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। জগন্নাথের কাছে আরতি করিতেছেন। জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই না, আমায় দয়া করো। প্রেমোন্মত্ত হইয়া গাহিতেছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। এবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন, শ্রীমন্নারায়ণ শ্রীমন্নারায়ণ, নারায়ণ নারায়ণ। নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব, 3 পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। এবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়া আছেন। দিগম্বর, যেন 5 বৎসরের বালক। মাস্টার, বলরাম, আরও 2-1টি ভক্ত বসিয়া আছেন। রূপ দর্শন কখন? গুহ্য কথা, শুদ্ধ আত্মা, ছোকরাতে নারায়ণ দর্শন। রামলালা, নিরঞ্জন, পূর্ণ, নরেন্দ্র, বেলঘরের তারক, ছোট নরেন। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক, সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প। যাই পর্দা উঠে যায়, সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তোমাদের অতি গুচ্ছ কথা বলছি। কেন পূর্ণ, নরেন্দ্র, এদের সব এত ভালোবাসি?
জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য, বাৎসল্য এই সব ভাব লয়ে থাকো। নররূপ যখন ধরেছ তখন বাৎসল্য ভাব, সখ্য ভাব এইভাবে থাকতে হবে। সেই জন্যে নরেন্দ্রদের এত ভালোবাসেন বলছেন। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম। রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এইসব ছেলেদের নিয়ে তাই হয়েছে। দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়। দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপরে ও বিশালাক্ষীর দ, ওকে দেখি যে একটি জ্যোতির উপরে বসে রয়েছে, একটি জ্যোতির উপরে বসে রয়েছে। পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা কি অনুরাগ! মাস্টারের প্রতি দেখলে না, তোমার দিকে চাইতে লাগলো, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। নরেন্দ্রর কত গুণ, ছোট নরেনের গুণ। নরেন্দ্রর খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। একবার বসে বসে খতায়, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। এই যে এর মধ্যে অনেক পদ্ম আছে, নানান আসছে, নিরঞ্জন, ছোট নরেন প্রভৃতি যারা সব আসছে, বড়রা, এই যাই কেউ আসছে, বাবুরাম, তা বলছেন যে সকলের মধ্যে দেখি পদ্ম আছে, কারো মধ্যে 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র হচ্ছে সহস্র দল পদ্ম। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। এই নানান সঙ্গে নরেন্দ্রর তুলনা হচ্ছে, নরেন্দ্রকে তুলনা করছে। যারা খুব কাছের লোক তাদের মধ্যেও নরেন্দ্র আবার তার সর্ববৃহৎ, এটা ঠাকুর বলতে চাইছেন এখানে। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাস। নরেন্দ্রর কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রার ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরের তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। শ্রীযুক্ত মহেন্দ্র মুখার্জি আসিয়া প্রণাম করিলেন। বেলা 8টা হইবে। এটা হচ্ছে রথযাত্রার পরের দিনের কথা। শ্রীযুক্ত মহেন্দ্র মুখার্জি আসিয়া প্রণাম করিলেন। বেলা 8টা হইবে। হরিপদ, তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি। ছোট নরেন এলো না, মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জের প্রতি, কি আশ্চর্য, সে, অর্থাৎ ছোট নরেনের কথা বলছে, সে ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত। ঈশ্বরের জন্য কান্না কি কমতে হয়? ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? আচ্ছা, ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? বলছেন যে ছোট নরেনের কথা, যে ছোটবেলায় যখন আসতো, ছেলেবেলায় স্কুল থেকে এসে এখানে আসতো, ঠাকুরের কাছে এসে ঈশ্বরের জন্য কাঁদত। বলছেন যে ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? কম থাকলে হয়, টান থাকলে হয়। আবার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ, আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন গিয়েছিল। ছোট নরের কথা বলছেন,
যে নবগোপালের বাড়িতে যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গিয়েছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই, লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। মানে এমনভাবে তার ভাব আর কি, তিনি কই বলে তার কোনো আর হুঁশ নেই, এমনভাবে যাচ্ছে যে লোকের গায়ের উপর দিয়েই সে চলে যাচ্ছে। আবার ভয় নাই, যে বাড়িতে বকবে দক্ষিণেশ্বরে ভয় নাই, আবার ভয় নাই যে বাড়িতে বকবে, বাড়ির কোনো বকাবকি করতো কিন্তু সেই সব কোনো ভয় নেই তার। সেই জন্য বলছে আবার ভয় নাই যে বাড়িতে বকবে, দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে, গেলে দক্ষিণেশ্বরে 3 রাত্রি সে থাকবেই। এই অবস্থায় আমাদের সেদিনের আলোচনা আমরা এখানেই রাখছি, কালকে আবার পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।